মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে আসি। আসলে ভারত পাকিস্তান যে লড়াই, এই যাত্রা আসলে শেষ কোথায়? বাংলাদেশের করণীয় কি? উপমহাদেশের প্রভাব কেমন পড়তে পারে একটু যদি বলেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা শেষে তুলেছেন। খুবই গুরুত্বপূর্ণ কেন বলছি জানেন? মানে আমাদের থেকে অনেক দূরে একটা যুদ্ধ শুরু হয়েছে। একসময় আমরা পাকিস্তানের সাথে ছিলাম, তো একসময় আমরা তো ভারতবর্ষেও ছিলাম, ওগুলো কোনো কথা নয়। তারা যে যুদ্ধটা শুরু করলো কেন, কি বিষয়তে, আমি এখনো ভালো করে বুঝি না। মানে ওই পেহেলগামে আক্রমণ হওয়ার সময় এটা কার দোষ ছিল? সেই সুনির্দিষ্ট তো ওই যে সন্ত্রাসীদের উপর আক্রমণ পাকিস্তান কি নিজেই করেছে, নাকি আসলে এটার মধ্যে কোনো বানানোর বিষয় আছে? আন্তর্জাতিক একটা তদন্তের কথা কেউ কেউ বলেছিলেন, সেই তদন্ত হয়নি। তদন্তের যেটা একটা বলা ছিল, তার আগে আক্রমণটা শুরু হয়েছে। এখন এই আক্রমণ অনেকের মধ্যে ভয় ঢুকে দিচ্ছে। কেন? আমাদের ধরেন সরাসরি ইমপ্লিকেশন নাই, কিন্তু আমাদের অর্থনীতির উপরে চাপ পড়বে অনেকভাবে। এই জন্য আমরা এরকম যুদ্ধ না হোক তাই চাই। আবার এই পর্যন্ত আজকে রাতের কথা তো আর জানি না, যুদ্ধটা ধীরে ধীরে গভীরতা বা তীব্রতা বাড়ছে। আর বিষয়টা এমন, যেমন পাকিস্তানের জন্যে এটা অস্তিত্বের ব্যাপার। ওরা যেরকম করে কথা বলেছে, 5 দিন আমাদের সামনে টিকতে পারবে না। ওই রকম আক্রমণ যদি তারা করে ভারত, তাহলে পাকিস্তানে যে বলেছে না আমাদের কাছে কোনো উপায় নেই, আমরা অ্যাটম বম মারবো, এই কীরকম কথা, কত বড় কথা। বিশ্বব্যাপী মানে দুটো আণবিক শক্তিধর দেশ তাদের এই যুদ্ধে ভয় পাচ্ছে। আমাদেরও ভয় পাওয়ার কথা, কিন্তু আমাদের কি করা উচিত? আমি মনে করি আসলে আমাদের জানি খুব বেশি ভূমিকা নাই। আবার প্রফেসর ইউনিসের কথা আসছে, উনি এই দুই দেশের যুদ্ধের কথা বলেছেন যে আমরা চাই বা না চাই যুদ্ধ তো হচ্ছে, আমরা তো চোখ বন্ধ করে থাকতে পারি না, এবং এই যুদ্ধ প্রস্তুতি আমাদেরও থাকা দরকার। কি মানে যুদ্ধ প্রস্তুতি মানে কি? এই যুদ্ধ কি আমাদের কাছে আসতে পারে? এখন জানেন এরকম অনেকে মনে করছে রাজনাথ সিং কেন পশ্চিম বাংলাকে ইন্ডিকেট করলেন, তার মানে বিজেপিকে ওই জায়গা থেকে পশ্চিমবঙ্গ সরকারকে একটু বিপদগ্রস্ত করবার জন্যে কোনো একটা ইমপ্লিকেশন এখানে আনবে, যার প্রভাব আমাদের উপরে পড়বে। অতএব আমাদের নিশ্চয়ই সতর্ক থাকা দরকার। প্রথম জিনিস আমি মনে করি, বাংলাদেশ সরকার এই ব্যাপারে কোনো দিকে কোনো উচ্ছ্বাস, আবেগ, সমর্থন ইত্যাদি প্রকাশ করবার দরকার নেই। যদিও আমি জানি মানে ক্রিকেট খেলা যদি হয়, ইভেন পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে, বাংলাদেশের লোক তো সব পাকিস্তানের সাপোর্টার থাকে। এখনও কিন্তু এইবার মানুষ মনে করছে পাকিস্তানের সাথে ইন্ডিয়া পারবে না। 5 গুণ বড় দেশ, 5 গুণ শক্তি বেশি। একমাত্র অ্যাটমিক পাওয়ারে আর মিসাইল পাওয়ারে দুটো দেশ হয়তো ইকুয়াল হবে বা কম বেশি হবে। বাকি কনভেনশনাল ওয়ারের কথা যদি বলেন, তাহলে তো পাকিস্তান ভারতের কাছে কিছুই না। তারপরে অনেকে এরকম মনে করছে, এটা মনে করে আমাদের ফেসবুক একদম হুলস্থুল প্রচার হতে চলছে। আমাদের উদ্বিগ্ন হবার কারণ কি? মানে এতদিন পর্যন্ত আমেরিকা ছিল বিশ্ব বড়, আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী নাকি পররাষ্ট্রমন্ত্রী ভার্স, উনি বলেছেন ওই ভারত পাকিস্তানের যুদ্ধে আমাদের করার কিছু নেই। আগে আমেরিকা, হ্যাঁ ভাইস প্রেসিডেন্ট সেসব হতে পারে, উনি বলেছেন করার কিছু নেই। আমি মানে পড়ে তো স্তম্ভিত হয়ে গেলাম, তাদের করার কিছু থাকবে না কেন? তারা বলছে আমরা তাদেরকে ইনফ্লুয়েন্স করতে পারি না। তাহলে এটাকে এসক্যালেট করবে। সমর্থন দুটো দেশ দিয়েছে, দুটোই বড়। বাকি যে আশেপাশে বড় দেশ আছে, চায়নার কথা যদি বলি, রাশিয়ার কথা বলি, তারা কোন জায়গায় আছে তা জানি না। এটা যদি বাড়ে তাহলে এটা ভয়াবহ হতে পারে। এবং এই জন্যে আমি মনে করি যে বাংলাদেশ সহ যারা আছে তারা সবাই নীরব থাকা উচিত, জাতিসংঘ ভূমিকা পালন করা উচিত, যুদ্ধটা যাতে থেমে যায় এবং এটার মধ্যে দিয়ে আমাদের একটা টেস্টও হয়ে যায়।